কেমন হতো যদি মিনাটো কখনো মারাই যেত না? আজকের ভিডিওটি হোয়াট ইফ স্পেশাল হতে চলেছে। মনে করো মিনাটো কুরামার অর্ধেক চাকরা নিজের মধ্যে এবং বাকি অর্ধেক চাকরা নারুতোর মধ্যে সিল করার পরেও মারা গেল না। সে তখনকার মতো কোনোভাবে ওবিটোকেও হারিয়ে দিল। তারপর কি হতো? ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, সো ডোন্ট স্কিপ। নাম্বার 1, উচিহা ম্যাসেকার। মিনাটো বেঁচে থাকলে উচিহা ম্যাসেকার কখনোই হতো না। তোমরা সবাই জানো হিরুজের হোকাগে হিসাবে খুব বেশি ইন্টেলিজেন্ট বা ফিউচারিস্টিক ছিল না। সে ডানজোর অনেক চিপ উচিহা এক্সপেরিমেন্টও স্টুপিডের মতো সহ্য করে গেছে। সহ্য করবে নাই বা কেন? দুজনেই যে উচিহা ভাইরাস টোবির আমার বেস্ট স্টুডেন্ট ছিল। কিন্তু মিনাটো বেঁচে থাকলে হিরুজেনের পরিবর্তে সে নিজেই হোকাগে থাকতো, আর মিনাটো কখনোই উচিহা ম্যাসেকার হতে দিত না। নাম্বার 2, নারুতো ক্যারেক্টার ডেভেলপমেন্ট। তোমরা সবাই জানো মিনাটো ঠিক কতটা ট্যালেন্টেড আর স্মার্ট শিনোবি ছিল। সে নারুতোকে রাসিনগান এবং ফ্লাইং রাজেনের মতো হোকাগে লেভেল জুৎসু শেখাতে পারত। শুধু তাই নয়, নারুতো অনেক ছোটবেলা থেকেই কুরামা চাকরা কমপ্লিটলি মাস্টার করে ফেলত। নারুতো তার মা কুশিনা উজুমাগির থেকেও বিভিন্ন পাওয়ারফুল সিলিং জুৎসু শিখে নিতে পারত। এমনকি একটু বড় হলে নারুতো সেজ মোডও মাস্টার করে ফেলত। জিরাই অথবা মিনাটো তাকে সামানিং জুৎসুও শেখাতো। অ্যান্ড হু নোজ, নারুতো হয়তো সব চাকরা নেচারও মাস্টার করে ফেলত। একবার ভাবো কুরামা চাকরা মোড নারুতো উইথ সেজ মোড, ফ্লাইং রাজিন এবং সিলিং জুৎসু ঠিক কতটা পাওয়ারফুল হতো। নাম্বার 4, সাসকে অ্যান্ড ইতাচি উচিহা। মিনাটো হোকাগে হলে ইতাচিকে কখনোই এত বড় স্যাক্রিফাইস করতে হতো না। সে সাসকে এবং তার ফ্যামিলির সাথে অনেক ভালো সময় কাটাতো। সাসকে তখন ইতাচির সাথে ট্রেন করে অনেক অল্প বয়সেই অনেক পাওয়ারফুল হয়ে যেত, আর তখনও নারুতোর জন্য সে একটা পারফেক্ট রাইভেল হিসাবে থাকতো। নাম্বার 4, ওবিটো রিপ্লেস ওরোচিমারু। মিনাটো হোকাগে হলে সে ওরোচিমারু উল্টাপাল্টা এবং ফরবিডেন সব এক্সপেরিমেন্ট একেবারে বন্ধ করে দিত। ওরোচিমারু খুব বেশি বাড়াবাড়ি করে ফেললে মিনাটো তাকেও মেরে ফেলত। তখন ওরোচিমারুর জায়গায় ওবিটোই হতো নারুতো অ্যানিমের ইনিশিয়াল ভিলেন। নাম্বার 5, মাস্টার জিরায়া উড অ্যালাইভ। পেইন আরকে মিনাটো সুনাডের মতো কখনোই জিরায়াকে একা এত বড় রিস্কি মিশনে জিতে দিত না। মিনাটো, জিরায়া, ফুগাকু উচিহা এবং শিকাকু নারা মিলে কোনো না কোনোভাবে অল 6 পাথ অফ পেইনের সিক্রেট বের করে ফেলত, আর আমরাও মাস্টার জিরায়াকে বেঁচে থাকতে দেখতাম। অ্যান্ড হু নোজ, সুনাডে হয়তো পেইন আর্কের পরে জিরায়াকে বিয়েও করে নিত। নাম্বার 6, ফোর্থ গ্রেট নিনজা ওয়ার। ফোর্থ গ্রেট নিনজা ওয়ারে সবচেয়ে এপিক ব্যাটেল হতো। আমাদের অনেক পছন্দের ক্যারেক্টারকে আমরা আবার ফাইট করতে দেখতে পেতাম। জাস্ট একবার চিন্তা করো ফোর্থ গ্রেট নিনজা ওয়ারের পার্টিসিপেন্ট কারা কারা, আর তারা ঠিক কতটা পাওয়ারফুল। একদিকে নারুতো কুরামা চাকরা মোড, মিনাটো কুরামা চাকরা মোড, প্রাইম ইতাচি, প্রাইম শিশুই উচিহা, মাস্টার জিরায়া, ফুগাকু উচিহা, সাসকে উচিহা, কাকাশি হাটাকে, মাইট গাই, হিরুজেন সারুতোবি এবং ভিলেজের অন্যান্য শিনোবি। অন্যদিকে গোস্ট অব দি উচিহা মাদারা, আমাদের ব্রোকেন হিরো ওবিটো উচিহা, অল 7 টেইল বিস্ট এবং আকালস্কি মেম্বার, সাথে হয়তো অন্যান্য ভিলেজের টপ র্যাঙ্ক শিনোবি। প্রত্যেক নারুতো ফ্যানদের জন্য এই ব্যাটেলটি অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে যদি পাওয়ার থাকতো আমি নারুতো অ্যানিমিতে এরকম কিছু প্লট চেঞ্জ করে দিতাম। তোমরা কি করতে তা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কমেন্ট ইওর ফেভারিট প্লট চেঞ্জ ইন নারুতো অ্যানিমে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সি ইউ ইন নেক্সট ভিডিও।